আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি মোহাম্মদ আতাউর রহমান, ইটালি মিলান থেকে ইনফরমেটিভ প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সুইডেনের অ্যাডমিশন প্রসেস নিয়ে আজকে আমি মূলত A to Z আলোচনা করব। তো আপনারা যারা ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য সুইডেনে আসতে চান তারা এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সুইডেনের ডেডলাইন কবে, তারপরে স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এন্ট্রি রিকোয়ারমেন্ট, আপনারা কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি কীভাবে মাস্টার্স এবং ব্যাচেলর প্রফেশন চুজ, আপনি কীভাবে অ্যাডমিশন ফিস পে করবেন, আপনি কীভাবে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, টোটাল A to Z আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রতিনিয়ত বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখব যে কিভাবে সুইডেনের অ্যাডমিশনের জন্য আবেদন করতে হয়। তো চলুন আমরা প্রথমে জেনে নেই যে এই ভিডিওর মাধ্যমে আপনারা কী কী জানতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যে জিনিসগুলো জানতে পারবেন সেটা হলো যে আপনার ডেডলাইন সম্বন্ধে জানতে পারবেন, তারপরে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানতে পারবেন, তারপরে আপনার স্পেসিফিক কান্ট্রি রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানতে পারবেন, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনার ব্যাচেলর এবং মাস্টার্সের প্রোগ্রামগুলো আপনারা চুজ করবেন, তারপরে অ্যাডমিশন ফিস কীভাবে পে করবেন, তারপরে কিভাবে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন ফাইনালি। এই বিষয়গুলো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজে নিজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন এখন আমরা সুইডেনের গভর্নমেন্ট যে সাইটটা আছে, যেটা অ্যাডমিশনের সাইট, যে এই সাইট থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সুইডেনের ক্ষেত্রে যেটা আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে, মানে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনার সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। আপনি কিন্তু অন্যান্য দেশের মতন স্পেসিফিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনার যে সাইটে যেতে হবে সেটা হলো universityadmission.se। এই সাইটে আপনাকে প্রথম যেতে হবে। তো এই সাইটে যাওয়ার পরে আমরা এখন দেখব যে ডেডলাইন। এই যে যাওয়ার পরে দেখবেন আপনার হোম পেজে এখানে কি ডেট অ্যান্ড ডেডলাইনস আছে। তো ডেডলাইনে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, এই যে দুইটা সেমিস্টার আছে, অটাম সেমিস্টার এবং স্প্রিং সেমিস্টার। তো অটাম সেমিস্টার যেটা হলো আপনার সেপ্টেম্বরে যেটা ক্লাসটা শুরু হয়, এটা হলো আপনার অটাম সেমিস্টার। তো আপনারা অটাম সেমিস্টারে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন, কারণ হলো আপনারা অটাম সেমিস্টারে একমাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আমরা অটাম সেমিস্টারের ডেডলাইনটা দেখে নিই। তো এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে অ্যাপ্লিকেশন রাউন্ড ওপেন, ঠিক আছে। তো এখানে আপনার যেটা হবে 16 অক্টোবর থেকে শুরু আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন, লাস্ট ডেট আপনার 15 তারিখ পর্যন্ত, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশন ফিস আপনি পে করতে পারবেন ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত। তারপরে আপনার ডকুমেন্টস কি করতে হবে, এটা হলো ইউ কান্ট্রির জন্য, এটা বাংলাদেশের জন্য না। সাপোর্টিং ডকুমেন্টেশন ডেডলাইন, মানে ফেব্রুয়ারির 1 তারিখের পূর্বে আপনাকে ডকুমেন্টসগুলো ডিএইচএলে তাদের অ্যাড্রেসে সেন্ড করতে হবে। তারপরে অ্যাডমিশনের রেজাল্ট দেবে আপনার এপ্রিলের 9 তারিখ। তারপরে আপনার ইউনিভার্সিটি কন্ট্যাক্ট ইফ ইউ মাস্ট রিপ্লাই, লাস্ট ডেট অফ রিপ্লাই টু ইউর অফার। তো আপনারা ইউনিভার্সিটি এপ্রিলের পরে আপনাকে ইউনিভার্সিটি আপনার সাথে যোগাযোগ করবে। আপনার সেপ্টেম্বর অথবা আগস্টে আপনার কি হবে, সেপ্টেম্বর আগস্টে আপনার সেমিস্টার শুরু হবে বা আপনার সেশন শুরু হবে। তো এখন আমরা দেখব, আমরা অবশ্যই ডেডলাইন সম্বন্ধে আমরা জেনে নিলাম। তো ডেডলাইনটা আপনারা অবশ্যই দেখে নেবেন এই সাইটে গিয়ে। তারপরে আমরা এখন দেখব যেটা এন্ট্রি রিকোয়ারমেন্ট। তো আমাদের অ্যাপ্লাই করতে হলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে। তো আমি মাস্টার্স ডিগ্রি দিয়ে আমি আপনাদেরকে শো করছি। তো ব্যাচেলর যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তো এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনার জেনারেল রিকোয়ারমেন্ট যেটা,
আপনার মাস্টার্স প্রোগ্রামে আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কী করতে হবে, আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে থাকতে হবে, অথবা আপনারা যদি ফাইনাল ইয়ারে থাকেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনার কী লাগবে, আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে ইংলিশে। তো ইংলিশ রিকোয়ারমেন্ট আপনারা দেখে নিই। এখানে দেখেন আপনার ইংলিশ রিকোয়ারমেন্টের মধ্যে আপনার যেটা থাকতে হবে, ওভারঅল স্কোর থাকতে হবে 6.5, আপনার কোনো মডিউলে আপনার নট লেস দেন আপনার 5.5। তো যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবেন তাদের 5.5, কিন্তু প্রত্যেকটা মডিউলে আপনার থাকতে হবে 5 পয়েন্ট মিনিমাম। তো এই হলো আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট। তারপরে আপনার এখন আমরা যেটা দেখব স্পেসিফিক কান্ট্রি রিকোয়ারমেন্ট, মানে এই যে এখানে দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি অফ ইউর স্টাডি রিকোয়ারমেন্ট ফর ইউর মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্স প্রোগ্রাম দিয়ে আমরা এক্সাম্পলটা দেখব। তো আপনারা দেখেন আমরা বাংলাদেশের যেহেতু, তো আমরা বাংলাদেশ সিলেক্ট করবো। বাংলাদেশ সিলেক্ট করার পরে দেখেন আপনার কী কী আসে, জেনারেল ডকুমেন্ট রিকোয়ারমেন্টস। তো আপনি যখন মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে, তো সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যেটা করতে হবে, এটা অফিসিয়ালি আপনারা কী করতে হবে, ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির এনভেলপ ইউজ করে অথবা আপনি অন্য এনভেলপ ইউজ করেও করতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটির সিল থাকতে হবে এবং আপনার রেজিস্টারের সাইন থাকতে হবে। দেন আপনার এই ডকুমেন্টসগুলো আপনার কী করতে হবে, ডিএইচএলে সরাসরি মানে তাদের অ্যাড্রেসে সেন্ড করতে হবে। তারপরে যেটা আছে প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো এটা আমরা আগেই দেখছি যে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কতটুকু থাকতে হবে। এই যেখানে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে আপনার ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে। কিন্তু তার আগে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু আপনার কী করতে হবে, আপলোড করতে হবে। আপনার এই ডকুমেন্টসগুলো ওয়েবসাইটে আপলোড করতে হবে আপনার অ্যাড্রেসে পাঠানোর আগে। এখন আমরা দেখে নিই চলুন যে কীভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করব। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই যে আপনার এখানে ডু ইউ হ্যাভ এ সুইডিশ পার্সোনাল আইডি, নো। দেন আপনার ডাটা এন্টার করার পরে আপনার ইমেলে একটা কনফার্মেশন যাবে। কনফার্মেশন জন্য আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে আছে আগে থেকেই। তো এখন আমরা কী করব, আমরা কোর্স সিলেকশন করব, যেটা আমি বলছিলাম যে ডেডলাইন, এন্ট্রি রিকোয়ারমেন্ট, তারপরে স্পেসিফিক কান্ট্রি রিকোয়ারমেন্ট, তারপরে আপনার কোর্স কীভাবে আপনারা মানে প্রোগ্রাম কীভাবে আপনারা চুজ করবেন। ওকে, এখন প্রোগ্রাম চুজ করতে হলে যেটা করতে হবে আপনাকে সার্চ ফর কোর্সেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটাম 2021 আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার কিওয়ার্ড স্পেসিফিক ইউনিভার্সিটির নাম লিখতে পারেন অথবা আপনারা স্পেসিফিক প্রোগ্রামের নাম লিখতে পারেন। আপনারা যদি ইকোনমিক্সে যদি ইন্টারেস্টেড থাকেন ইকোনমিক্স লিখবেন, ঠিক আছে। এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স, আপনারা যদি ফাইন্ড দেন তাহলে সব চলে আসবে এখানে। এই যে আপনার, তো এখানে একটা মজার বিষয় হলো আপনার একটা ইউনিভার্সিটি থেকে আপনার 60টা প্রোগ্রাম চুজ করতে পারেন, অথবা আপনার 60টা ইউনিভার্সিটি থেকে 60টা প্রোগ্রাম চুজ করতে পারেন। তো চলুন আমরা প্রোগ্রামগুলো কীভাবে চুজ করবো জেনে নিই। এই যে এখান থেকে দেখে নেবেন মাস্টার্স প্রোগ্রাম, আমি ফিল্টার করলাম অল ইউনিভার্সিটি। তারপরে আমি সিলেক্ট করবো একটা একটা করে। তো এখানে দেখেন আপনারা 60 ক্রেডিটের মাস্টার্স আছে মানে 1 ইয়ার, তারপরে আপনার 120 ক্রেডিট যেটা এটা 2 ইয়ার। তো ধরুন আমি এই প্রোগ্রামটা চুজ করলাম, তারপরে উপসালাতে চুজ করলাম, এটাতে চুজ করলাম, এইটা চুজ করলাম। ওকে, মাই সিলেকশন। এখানে দেন আমি কিছু প্রোগ্রাম আমি অলরেডি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরে যেটা করতে হবে এখানে দেখেন স্টার্ট অ্যাপ্লিকেশন। আপনারা অবশ্যই সময় নিয়ে আপনারা অবশ্যই মানে সিলেক্ট করবেন। তো যেটা আমি আগে বলছিলাম যে
চার্টটা আপনি কন্টিনিউ করতে পারবেন। ওকে, এই যে আমি ফার্স্টটা সিলেকশন করাতে তারা এটা এরর শো করছে, তো আমি একটা রিমুভ করে দেব, কন্টিনিউতে দিব। এই যে এখন কিন্তু আমার প্রোগ্রাম, মানে আমি যেটা আগে বলছিলাম যে আপনারা সাইটটা প্রোগ্রাম চুজ করতে পারবেন, আপনার সাইটটা ইউনিভার্সিটি থেকে চুজ করতে পারবেন, অথবা একটা ইউনিভার্সিটি থেকে আপনার সাইটটা প্রোগ্রাম ভিন্ন ভিন্ন প্রোগ্রামগুলো আপনি চুজ করতে পারেন। বিজনেস লেভেলের, যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারপরে আপনার ইকোনমিক্স আছে, মার্কেটিং আছে, ম্যানেজমেন্ট আছে। তো আপনি 4টা ইউনিভার্সিটিও চুজ করতে পারেন, অথবা আপনি 4টা প্রোগ্রাম একটা ইউনিভার্সিটিও চুজ করতে পারেন। তো এখন অ্যাপ্লিকেশন ফিস দেখেন, এই যে আপনারা এটা সিলেক্ট করবেন। তো অ্যাপ্লিকেশন ফিসের জন্য আমরা সাবমিট করব। ওকে, ওকে ক্লিক করতে হবে। দেন এই দেখেন আপনার your application is not complete and cannot be processed at this time, মানে এই যে পেমেন্ট আপনার ফেব্রুয়ারি 1 তারিখে পর্যন্ত আপনার পেমেন্ট করতে পারবেন। তো টু পেমেন্টে ক্লিক করবেন। আপনারা যারা মাস্টার্স অথবা ভিসা কার্ড যাদের আছে তারা এই অপশনে ক্লিক করতে হবে। যাদের মাস্টার এবং ভিসা কার্ড নাই তারা কী করতে হবে, ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন বাংলাদেশ থেকে। আপনার এই যে আই এগ্রি প্রসেস টু ব্যাঙ্ক। ওকে, এখানে দেখেন আপনার বাংলাদেশের এই 900 এসিকে, মানে আপনার বাংলাদেশের 9000 টাকার মতন হবে। তো এখানে দেখেন ইউনিভার্সিটি অফ অ্যাডমিশন ইন সুইডেন, এই যে ইবান দেওয়া আছে, সুইফট কোড দেওয়া আছে। তো এই ইবানে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার করতে হবে। তো টাকাটা ট্রান্সফার করার জন্য আপনি যে কোনো ব্যাংকে যাবেন, এটা প্রিন্ট করে যে কোনো ব্যাংকে যাবেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফার দিলে হয়ে যাবে। দেন আপনার এই যে, তো আপনারা যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার আগে আপনারা মাই পেজে যাবেন। মাই পেজে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। তো তারপরে আপনারা কী করবেন, আপনার অ্যাপ্লিকেশন ফিসটা পে করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার এখানে আপনারা কী করবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে রিকোয়ারমেন্ট আমরা তো আগেই দেখছি। তো এখানে কী করবেন, এই যে আপলোড ডকুমেন্ট, তারপরে আপনার আইডি ডকুমেন্ট, আইডি মানে পাসপোর্ট, আপনার এখানে পাসপোর্ট আপনার কী করতে হবে, আপলোড করতে হবে। তারপরে আপনার সার্টিফিকেশন, ডিপ্লোমা অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এই জিনিসগুলো আপনারা কী করবেন, আপলোড করে এখানে আপলোড করে দিবেন। আপনারা কি এই যে ডকুমেন্টস নেম দিবেন, ডকুমেন্টস নেম দেওয়ার পরে কী টাইপের ডকুমেন্টস, ঠিক আছে, আইডি যদি আপনার পাসপোর্ট, যদি পাসপোর্ট আপনি আপলোড করে দেবেন। তারপরে আপনার সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আদার ডকুমেন্টসগুলো আপলোড করার পরে দেন আপনার অ্যাডমিশন ফিসটা আপনার পে করার পরে দেন তারা আপনাকে রেজাল্ট জানাবে, পাইছেন কিনা আপনার ফার্দার জানিয়ে দেওয়া হবে। তারপরে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্কলারশিপের জন্য আপনার মোটিভেশন লেটার তৈরি করতে হবে, তারপর সিভি পাঠাইতে হবে, মানে আলাদাভাবে আপনারা কিন্তু এই ডকুমেন্টসগুলো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পরে দেন আপনার অ্যাডমিশন ফিস পে করার পরে আপনাকে রেজাল্ট জানানো হবে, এবং আপনার ফার্দার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে নোটিশ করা হবে। দেন আপনার স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনাকে ভালো একটা মোটিভেশন লেটার তৈরি করতে হবে, আপনার সিভি সেন্ড করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স শো করবেন। দেন আপনার যদি স্কলারশিপ পান তাহলে কিন্তু আপনার টিউশন ফি অথবা আপনার আরও টিউশন ফি আপনার দেওয়া লাগবে না। তারপরে আপনাকে মান্থলি হয়তো একটা অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি স্কলারশিপ না পান আপনারা কিন্তু 10 থেকে 12,000 ইউরো আপনাকে, মানে পার ইয়ার 10 থেকে 12,000 ইউরো আপনাকে পে করতে হবে। তো এই ছিল আজকে মূলত সুইডেনের সিস্টেম, অ্যাডমিশন প্রসেস সিস্টেম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তারপরে কোনো কোয়েশ্চন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চন করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতোই আল্লাহ হাফেজ।